হ্যালো এভরিওয়ান, আমি স্নেহাশিস নস্কর। ওয়েলকাম টু টিএমভি। তো আজকে চঞ্চল ঘোষ স্যারের বইয়ের অনুশীলনী 2 অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্কের 161 পেজ থেকে শুরু করছি। প্রথম অঙ্ক চলো দেখে নিই। বলছে দৈনিক 12 ঘন্টা কাজ করে 10 জন লোক 20টি খেলনা তৈরি করে 3 দিনে। দৈনিক 4 ঘন্টা কাজ করে 24 জন লোক 32টি খেলনা কত দিনে তৈরি করবে? তো দেখো, এটা আমরা সেই WMDH দিয়ে করব। এটা আমরা WMDH এই মেথডে করব, অর্থাৎ W ফর ওয়ার্ক, এম ফর ম্যান, ডি ফর ডে, এইচ ফর আওয়ার। ঠিক আছে? তো দেখো, এখানে যেমন বলছে 32টি খেলনা, সরি 20টি খেলনা। 20টি খেলনা তাহলে 20 ওয়ার্কের নিচে 20টি খেলনা তৈরি করছে ম্যান। কতজন লোক? দেখো 10 জন লোকে কিন্তু খেলনাটা তৈরি করছিল। এবার কত ঘন্টা? কত ঘন্টা? দেখো 12 ঘন্টা কাজ করছিল এবং 3 দিনে। ঠিক আছে, 3 দিনে। পরবর্তী লাইনে দেখো বলছে 4 ঘন্টা। 4 ঘন্টা 4 ঘন্টা কাজ করছে করে 24 জন লোক। 24 জন লোক 32টি খেলনা তৈরি করছে। করতে তার কত দিন সময় লাগছে সেটা জিজ্ঞেস করেছে। তো এখানে তাহলে আমরা কি বের করব? এখানে আমরা ডে বের করব। এখানে আমরা দিন সংখ্যা বের করব, কত দিনে এই খেলনাগুলো তৈরি করছে। দেখো এখানে কিভাবে হয়, লাইনটা কিভাবে আমরা টানবো বা কোনটা কোথায় বসবে। দেখো এইখান থেকে ঠিক ব্যাপারটা এইভাবে যায়, আর এই লাইনটা ঠিক এইভাবে আসবে। ঠিক আছে? ক্যাইচি গুণ, অনেকটা সেই সিজারের মতো দেখতে। হ্যাঁ, তো চলো বসাই, বসিয়ে দেখি কোনটা কার নিচে আসে। 32, 10, 3, 12 এটা উপরের লাইনে বসবে। 32 গুণ 10 গুণ 3 গুণ 12। পরবর্তী লাইনে নিচের লাইনে কি বসবে? যেটা যে লাইনে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা নিচের লাইনে বসবে। এখানে 20 বসাচ্ছি আমরা, এখানে 24 বসাচ্ছি আমরা, আর থাকলো 4। এবার ডেটা যেহেতু বের করতে হবে সেটা এখানে জিজ্ঞেস করেছে। এবার কেটে দিই। কাটতে দেখো 10 দুইবার যাবে, 12 দুইবার, থাকলো কত? 4 2 8, 8 2 16। তাহলে একবার এটা কেটে দিলাম, 16, 16 2 32। তাহলে 3 থাকলো আর এদিকে 2 থাকলো, 3 2 6। তার উত্তর কত পেলাম? আমরা 6 দিনে পেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আর যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে খুঁজে পাবে, চঞ্চল ঘোষ স্যারের নামে প্লে লিস্ট বানানো আছে ওখানে। ওখানে গিয়ে তোমরা সব ভিডিওগুলো পেয়ে যাবে, আর এর অনুশীলনী একটাও সেখানে পেয়ে যাবে। চলো পরের অঙ্ক দেখে নিই। বলছে দৈনিক 18 ঘন্টা কাজ করে 20 জন লোক 40টি খেলনা তৈরি করে 24 দিনে। দৈনিক 16 ঘন্টা কাজ করে 36 জন লোক 48টি খেলনা কত দিনে তৈরি করবে সেটা জিজ্ঞেস করেছে। সেই সেম WMDH দিয়ে করবো আমরা। WMDH। ঠিক আছে? দেখো এখানে 18 ঘন্টা, 18 ঘন্টা কাজ করছে 20 জন লোক, কতটা? 40টা খেলনা তৈরি করছে কত দিনে? 24 দিনে। ঠিক আছে? পরবর্তী লাইনে দেখো দৈনিক 16 ঘন্টা, দৈনিক 16 ঘন্টা 36 জন লোক, 36 জন লোক 48টি খেলনা তৈরি করছে। 48টি খেলনা তৈরি করতে কত দিন সময় লাগবে? এটাও সেই ডে অর্থাৎ দিন সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা লিখে দিই। এবার দেখো কিভাবে হয়, যেটা আমরা আগে আগে দেখিয়েছি, যে এটা এইভাবে যায় সব সময়, এইভাবে। ঠিক আছে? তো যেটা জিজ্ঞাসা চিহ্ন থাকে সেটা সবসময় নিচে বসে। তাহলে আমরা কিভাবে বসাবো? দেখো 48 যেহেতু জিজ্ঞাসা চিহ্নের উপরে লাইন আছে, 48টা উপরে যাবে। 48 গুণ 20 গুণ 24 গুণ 18। নিচের লাইনে কি আসবে? নিচের লাইনে আসবে 40 গুণ 36 গুণ 16। ঠিক আছে? দেখো এটা দুইবার যাচ্ছে। আচ্ছা, 12 2 24, দুইবার কাটলে 12, 3 12 36, 3 16 48, কেটে গেল। তাহলে এটা কত থাকলো? দেখো শুধু 18 পড়ে থাকলো, অর্থাৎ 18 দিনে ওই এতগুলো খেলনা 48টি খেলনা তৈরি করতে পারবে 16 ঘন্টা কাজ করে 36 জন লোকে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই। 3 নাম্বার বলছে দৈনিক 9 ঘন্টা কাজ করে 400 জন লোক একটি কাজের 1/4 অংশ শেষ করে 10 দিনে। দৈনিক 8 ঘন্টা কাজ করে অবশিষ্ট কাজ 20 দিনে শেষ করতে আরও কতজন লোক নিয়োগ করতে হবে? দেখো এটাও সেই WMDH দিয়ে করব। আমরা W লিখলাম, M লিখলাম, D লিখলাম, H লিখলাম। দেখো এইখানে কি বলেছে? 1/4 অংশ কাজ, 1/4 অংশ কাজ করছে। আচ্ছা, কত দিনে? 10 দিনে। কতজন লোক? 400 জন লোক।
9 ঘন্টা কাজ করছে। এবার দেখো এখানে বলেছে কি অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজ আমরা যদি পুরোটা কাজ অর্থাৎ পুরোটা মানে একটা কাজ, একটা কাজের 1/4 অংশ করে ফেললে, 1/4 অংশ করে ফেললে তাহলে কতটা বাকি থাকলো? দেখো এইখানে তাহলে কত থাকলো? 4 - 1/4, তাহলে কত থাকলো? 3/4 অংশ। এটা অবশিষ্ট কাজ। ঠিক আছে, তো 3/4 অংশ, তাহলে অবশিষ্ট কাজ মানে 3/4 অংশ। 3/4 অংশ কাজ 8 ঘন্টা। 8 ঘন্টা কাজ করছে কত দিনে? 20 দিনে। এবার দেখো লোক সংখ্যা, কতজন লোক নিয়োগ করতে হবে। আচ্ছা, এটা কতজন লোক, তাহলে আমরা ম্যান, অর্থাৎ এইটা করতে কতজন লোক লাগে সেটা আমরা আগে বের করে নিই। তাহলে ম্যান সংখ্যা অর্থাৎ কতজন ম্যান লাগবে সেটা আমরা দেখি। দেখো এবারও সেই একই রকম ভাবে আমরা গুণ করব। দেখো এটা ঠিক এইভাবে এইভাবে চলে যাবে আর এটা এইভাবে। ঠিক আছে, তাহলে কি প্রথম উপরের লাইনে আমরা কি পাচ্ছি? উপরের লাইনে আমরা পাচ্ছি কি 4/3। উপরের লাইনে আমরা পাচ্ছি 4/3। উপরে 4, সরি 3/4। ঠিক আছে, 3/4 গুণ 400, 400 গুণ 10 গুণ 9। নিচের লাইনে আমরা কি পাচ্ছি? নিচের লাইনে আমরা পাচ্ছি আমরা 1/4। 1/4 গুণ 20 গুণ 8 পাচ্ছি। দেখো এটাকে যদি আমরা এই যে এইভাবে আছে এটাকে যদি আমরা ঠিকভাবে লিখি বা এটাকে 3/4কে যদি আমরা এভাবে লিখতে পারি, 3/4, ঠিক আছে, গুণ 400 গুণ 10 গুণ 9। এবার দেখো এটাকে 1/4 আছে, এটা ভাগ আকারে আছে, যদি আমরা এটাকে এইভাবে এইভাবে লিখি তাহলে নিচে 1 হয় আর এই 4টা উপরে চলে যাবে, উপরে চলে যাবে। তারপর 20 গুণ 8। দেখো এটা 2 বার যাচ্ছে, এই 4 কেটে গেল, থাকলো কত? এই 8, যদি আমরা 8 400 দিয়ে কাটি তাহলে কতবার হয়? 50 বার হয়। 50কে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে কত হয়? 25। এবার দেখো 3×9 = 27 গুণ 25। তো 27 গুণ 25 আমাদের কত হয়? 27 গুণ 25 মানে 4 × 7 = 28, 700, 700 থেকে একটা 25 কম হলে কত হয়? 675। 675। তো এই 675 জন লোকে এই বাকি কাজটা শেষ করতে পারবে। ঠিক আছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে। কিন্তু দেখো এখানে বলেছে কি অতিরিক্ত মানে কাজ শেষ করতে আরো কতজন লোক নিয়োগ করতে হবে। দেখো আগে কিন্তু 400 জন লোক ছিল, তাহলে যে লোক অতিরিক্ত লোক আমরা এখানে লিখলাম অতিরিক্ত, অতিরিক্ত লোক। অতিরিক্ত লোক কতজন লাগবে? দেখো 675 জন তো প্রয়োজন ছিল, কিন্তু আগে তো 400 জন কাজ করছিল, তাহলে আমাদের কত হলো? 275 জন। 275 জন, তাহলে আমরা কত পেলাম? অপশান ডি, 275 জন। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 4 নাম্বার। আর আগে বলিনি তোমরা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট করে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে। আর পরবর্তীতে যদি তোমাদের কোনো এক্সপেকটেশন থাকে বা কোনো ক্লাস তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, সেই টপিকে বা সেই বিষয়ের উপরে ক্লাস অবশ্যই আপলোড করা হবে তোমাদের জন্য। তো চলো 4 নম্বর অঙ্ক দেখে নিই। বলছে এ একটি কাজ 50 দিনে এবং বি একটি কাজ 40 দিনে করতে পারে। দুজন একত্রে কাজ শুরু করে আর 10 দিন পরে চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে বি কত দিন সময় লাগবে? বি এর কত দিন সময় লাগবে? আচ্ছা দেখে নিই চলো। দেখো এ আর বি দুজন ব্যক্তি কাজ করছে। এ করছে কত দিনে? এ করছে 50 দিনে আর বি করছে কত দিনে? 40 দিনে। তো আমাদের মোট কাজ বের করতে হবে, অর্থাৎ কত লসাগু করলে আমাদের মোট কাজ সংখ্যা বেরিয়ে যাবে। দেখো তাহলে এদের লসাগু কত হচ্ছে? 40 আর 50-এর লসাগু 200। এটা কবার যাচ্ছে? এটা এখানে 4 বার যায়, এর ভিতরে এটা 5 বার যায়। দেখো এখানে কি বলছে? দুজন একত্রে কাজ শুরু করার 10 দিন পর এ চলে যায়। তার মানে দুজন একত্রে কাজ করছে, তার 10 দিন কাজ করার পরে এ পালাচ্ছে, দিয়ে বি বাকি কাজটা করবে। তাহলে কি দুজন একত্রে 10 দিনে কত কাজ করে? এ বি 10 দিনে, 10 দিনে করবে কতটা? 10 দিনে করে, প্রত্যেক দিনে করছে 4 ইউনিট, একজন একজন 5 ইউনিট, গুণ 10, অর্থাৎ
4 5 9, 10 90, 90 ইউনিট। তাহলে অবশ্যই কতটা কাজ করে ফেললো 10 দিনে তারা? 10 দিনে কাজ করে ফেললো 200 থেকে, মোট কাজ 200, তার 90 ইউনিট 90 ইউনিট কাজ শেষ হয়ে গেল। তাহলে কত থাকলো? 110। এই 110 ইউনিট কাজ কে করবে? বাকি কাজ বি এর, দেখো বি করছে বাকি কাজ, অর্থাৎ বি 5, প্রত্যেক দিনে 5 ইউনিট কাজ করে। তাহলে বি এর কতদিন সময় লাগবে? একদিনে যদি 5 ইউনিট করে, তাহলে 110 ইউনিট করতে কতদিন সময় লাগবে? 5 2 10, থাকলো 10, আবার নিচে আসলো, আবার 2, 10, অর্থাৎ 22 দিনে করবে বি বাকি কাজ। দেখো বি কত দিন সময় লাগাবে অবশিষ্ট কাজ করতে, ঠিক আছে? তো অবশিষ্ট কাজ বি এর 22 দিনে শেষ হবে, অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। তো পরের অঙ্ক দেখে নিই। 5 নাম্বার, রাম একটি কাজ 20 দিনে এবং রহিম 25 দিনে করতে পারে। দুজন একত্রে কাজ শুরু করার 4 দিন পর রাম চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে রহিমের কত দিন সময় লাগবে? ঠিক আগের সেম অঙ্ক, আগে আমরা যেটা করলাম ঠিক সেরকম। রাম, রাম আর রহিম। রাম করছে কত দিনে? রাম করছে 20 দিনে। রহিম করছে সেই সেম কাজ 25 দিনে। এদের লসাগু 100, অর্থাৎ তাহলে কত ইউনিট কাজ করছে রাম একদিনে? একদিনে করছে 5 ইউনিট। রহিম কত ইউনিট করছে? 4 ইউনিট। ওকে, এবার কি বলছে? দুজন কাজ শুরু করার পর 4 দিন পর চলে গেল। রাম রহিম, রাম রহিম, রাম রহিম, রাম রহিম 4 দিনে 4 দিনে করবে কতটা? 4 দিনে করে, একদিনে তারা করছে 5 যোগ 4 ইউনিট গুণ 4 দিন। তাহলে কি 5 4 9, 4 9 36 ইউনিট কাজ তারা দুজনে করে ফেলছে, ঠিক আছে? তাহলে অবশিষ্ট কতটা থাকছে? টোটাল কাজ 100, তাদের মধ্যে কমপ্লিট হয়েছে 36 ইউনিট, তাহলে কত থাকছে? 64 ইউনিট, ঠিক আছে? এই 64 ইউনিট কাজ করবে কে? রহিম, অর্থাৎ 4 ইউনিট। রহিমের কত ক্যাপাসিটি? কত? একদিনে 4 ইউনিট। তাহলে একদিনে যদি 4 ইউনিট হয়, তাহলে 64 ইউনিট করতে কতদিন সময় লাগবে? দেখো একবার 4, থাকলো 2, 4 6 24, তাহলে কত? 16 ইউনিট, 16 দিন, সরি 16 দিন লাগবে। রহিমের 16 দিন লাগবে বাকি কাজটা শেষ করতে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 6 নাম্বার, এ একটি কাজ 20 দিনে এবং বি সেই কাজটি 15 দিনে করে। দুজনের একত্রে শুরু করার 6 দিন পর বি চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে এর কত দিন সময় লাগবে? সেম আগের মতোই অঙ্ক। এ বি, দেখো এ 20 দিনে করছে, বি সেই কাজ 15 দিনে করছে। বি 15 দিনে করছে, তাহলে 20 আর 15 লসাগু আমরা 60 পাবো। 3 বার 4 বার। দেখো এর হচ্ছে এটা, এটা ক্যাপাসিটি পার ডে 3 ইউনিট এবং 4 ইউনিট। বলতে 6 দিন কাজ করার পরে বি চলে যায়। দুজন কিন্তু একত্রে কাজ করছে, তাহলে দুজন দুজন 6 দিনে কতটা কাজ করবে? দুজন 6 দিনে করে 3 যোগ 4 গুণ 7, যেহেতু একত্রে করছে তাহলে কত? 4 3 7 7 49, 49 ইউনিট কাজ করছে। 49 ইউনিট কাজ তারা করছে। এবার দেখো, তাহলে টোটাল কাজ আমাদের 60 ইউনিট পেয়েছি, দুজনে অলরেডি শেষ করলো 49 ইউনিট, থাকলো কত? দেখো কত ইউনিট থাকলো এখানে? এখানে থাকলো 11 ইউনিট। এই 11 ইউনিট কাজ, সরি আমার এখানে একটু ভুল হয়েছে, এরা হচ্ছে 6 দিনে করবে, 7 দিনে নয়। এখানে এরা 6 দিনে করবে, সরি 6 দিন। তাহলে কত হলো? 6 7 42, 42 ইউনিট কাজ। তো 42 ইউনিট কাজ এদের শেষ হয়ে গেছে অলরেডি। তাহলে বাকি কাজ ছিল কতটা? দেখো মোট কাজ 60 ইউনিট, 42 ইউনিট অলরেডি হয়ে গেছে, থাকলো কত ইউনিট? থাকলো হচ্ছে এদের 18 ইউনিট। এই 18 ইউনিট কাজ কে করবে? এ করবে। কতদিন সময় লাগবে বাকি কাজ? অর্থাৎ এর এফিসিয়েন্সি 3 ইউনিট, এ করছে কত দিনে? 6 দিনে, 3 6 18, অর্থাৎ এ বাকি কাজ 6 দিনে শেষ করবে, অপশান বি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো। 7, এ একটি কাজ 40 দিনে, বি সেই কাজটি 60 দিনে করে। দুজন একত্রে কাজ শুরু করার 21 দিন পর বি চলে যায়। অবশিষ্ট কাজ শেষ করতে এর কতদিন সময় লাগবে? সেম আগের মতো অঙ্ক করি, দেখো চলো। এ 40 দিনে, বি করছে সেই কাজটি 60 দিনে। তো এদের লসাগু, এদের লসাগু কত হবে? এদের লসাগু হবে 6 7 42। দেখো 60 2 20, 120, 120, তাহলে 3 বার যাবে, এটা যাবে 2 বার।
দেখো এটা 21 দিন কাজ করছে, তাহলে একত্রে একত্রে বা দুজনে একত্রে 21 দিনে 21 দিনে করবে, 21 দিনে কতটা করে, একদিনে তারা একজন 3 ইউনিট একজন 2 ইউনিট গুণ 21, অর্থাৎ 5 আর 21, 5 একে 5, 5 দুগুণে 10, 105 ইউনিট তারা কাজ শেষ করে যাচ্ছে। মোট কাজ ছিল 120 ইউনিট, যার 105 ইউনিট অলরেডি শেষ। তাহলে কত ইউনিট বাকি থাকলো, আমরা 5 1 15 ইউনিট কাজ বাকি থাকলো। এই 15 ইউনিট কাজ কে করবে, এই 15 ইউনিট কাজ করবে এ, কারণ বি তো অলরেডি চলে যাচ্ছে, তাহলে বাকি থাকলো কে এ। তাহলে এর এফিসিয়েন্সি 3 ইউনিট পার ডে, তাহলে 15 ইউনিট করতে কতক্ষণ সময় লাগবে, কতদিন সময় লাগবে, 5 দিন, 3 5 15। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো, চলো পরের অঙ্ক দেখে নিই। দেখো 8 নাম্বার কি বলছে, এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 35 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে। কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগে। দেখো কি বলছে, বলছে যে এ কোনো একটি কাজ 25 দিনে করছে, বি সেই কাজটি কত দিনে করছে, 35 দিনে। দেখো 25 আর 35-এর লসাগু 175, 175 175 25 কবার যায়, 7 বার যায়, আর 35 কতবার যায়, 5 বার যায়। দেখো এবার একটা কথা দেখো, যে বলছে যে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তাহলে কি এই 7 দিনে বি যে কাজটা করতো সেই কাজটা কিন্তু এ কে করতে হবে। তাহলে 7 দিনে কতটা কাজ করতো বি, সেটা একবার একটু দেখে নিই আমরা। বি একদিনে করে কত ইউনিট, 5 ইউনিট, তাহলে বি 7 দিনে করবে কত ইউনিট, 5 সাথে 35 ইউনিট করবে, ঠিক আছে, 35 ইউনিট বি কাজ করবে। তাহলে দেখো এই যে কাজ সংখ্যা, এই যে 35 ইউনিট কাজ, সেটা কিন্তু বেড়ে গেল, তাই না। তাহলে কি করতে পারি আমরা, 35 কিন্তু এর সঙ্গে আমরা যোগ করে দিতে পারি। যোগ করে কেন দেবো সেটা আমরা বলছি। তাহলে কি দেখো, আগে আমাদের মোট কাজ ছিল 175, পরে আরও আমরা 35 ইউনিট যোগ করলাম, কেন করলাম সেটা বলছি। দেখো যোগ করে নিই আমরা, 5 5 10 0, 3 1 4, 7 4 11 1, 1 আর 1 2 ইউনিট কাজ। এবার কিন্তু মোট কাজ দাঁড়ালো 210 ইউনিট, তাই না। দেখো এই 210 ইউনিট কাজ যদি এ বি একত্রে করে, দেখো এখানে বলতে 7 দিন আগে, আমরা কেন যোগ করলাম সেটা বলি এবার, যে এখানে 7 দিন আগে বি চলে যায়, তার মানে যদি 7 দিনের কাজটা আমরা যোগ করে নিই, তাহলে আমরা দুজনকে একসঙ্গে কাজ করে দিতে পারবো, তাই না। এই যে 7 দিনের কাজ, এই কাজটা তো বি এর করার কথা ছিল, কিন্তু বি করেনি, তাহলে সেই কাজটা এ করছে। চলো তাহলে এর ভেতরেই সেটাকে ঢুকিয়ে দিই, এবার কি এর সঙ্গে যোগ করে দিই। এবার কি দেখো, যোগ যেহেতু আমরা করলাম, সেহেতু আমরা এই কাজটা দুজনকে দিয়েই করাতে পারবো এখন। তাহলে কি দেখো 7 5 12, অর্থাৎ একদিনে তারা করছে 12 ইউনিট কাজ, 12 ইউনিট কাজ করছে একদিনে। তাহলে দেখো ভাগ করলে কবার যাবে, একবার, একবার থাকলো কত, 9, শূন্য নেমে এলো 90। দেখো 7 12 84, 84 থাকলো কত, 6, তাহলে কত হলো, 6/12, কাটি এটা, 1/2। তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কি পেলাম, 17.1 দিন। আশা করি বুঝতে পেরেছো অঙ্কটা। চলো এরকম অঙ্ক আরও একটা আছে, সেটা করার সময় আর একটু বললে বুঝে যাবে, আর যদি না বুঝো তাহলে অঙ্কটা আরেকবার রিপিট করে দেখো, তাহলে আশা করছি অবশ্যই বুঝতে পারবে তোমরা। 9 নাম্বার বলছে এ একা একটি কাজ 16 দিনে এবং বি একা সেই কাজটি 24 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার আগেই 6 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কত দিন সময় লাগবে। দেখো এ কাজ করছে কত দিনে, 16 দিনে, বি সেই কাজটি করছে কত দিনে, 24 দিনে। 24 2 48, 3 16 48। দেখো লসাগু তো আমরা সবাই করতে পারি, তবু আর একবার দেখিয়ে দিই। 24 2 বার, 8 16, আর 12 দিয়ে 24, আবার আমরা 2 দিয়ে দিলাম, 2 দিয়ে ভাগ করলে কতবার, 4 বার, 6 বার, আবার 2 দিয়ে 2, এদিকে 3। দেখো 2 2 4, 2 8, 2 16, 3 16 48। তাহলে কি আমাদের লসাগু আমরা কত পেলাম, 48, অর্থাৎ তারা মোট কাজ করছিল 48 ইউনিট কাজ, এ করছিল 16 দিনে এবং এই কাজটা বি করছিল 24 দিনে। দেখো তাহলে 16 কয়বার যাচ্ছে 48-এর ভেতরে, 3 16 48, 3 বার, 24 কয়বার যাচ্ছে, 24 2 48, 2 বার। দেখো এ একদিনে 3 ইউনিট, বি একদিনে 2 ইউনিট কাজ করে। এবার দেখো কাজ কিন্তু তারা দুজন একত্রে কাজটি শুরু করে, দেখো শুরু করছে একত্রে, ঠিক আছে। এবার দেখো কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়,
কাজ শেষ হওয়ার 6 দিন আগে বি চলে যায়। এইবার দেখো তাহলে কি বি একদিনে করছে 6 ইউনিট কাজ। এবার সরি, একদিনে করছে 2 ইউনিট কাজ, বি একদিনে করছে 2 ইউনিট কাজ, তাহলে 6 দিনে করবে কয় ইউনিট কাজ? 12 ইউনিট কাজ। এই 12 ইউনিট কাজ কিন্তু একে করতে হয়েছে একা। এবার দেখো যদি আমরা মোট কাজের সঙ্গে আগেকার মতো মোট কাজের সঙ্গে 12 ইউনিট যোগ করে দিচ্ছি, এবার দেখো তার মানে কি, যে কাজটা শুধু বি এর করার কথা ছিল সেই কাজটা একেই করতে হচ্ছে, আর এ বি মিলে তো যে কাজ করছে সেটা তো করছিলই, তাই না? এবার দেখো তাহলে কি, যে এই যে 48/12 তো যোগ করলে কত হচ্ছে, সরি 48 আবার যোগ করলে কত পাই আমরা? 60। 0 5 আর 1 6 1 4 আর 1 5 আর 1 6, 60। এবার দেখো তারা একদিনে কত ইউনিট? 5 ইউনিট কাজ করছে, 5 12 5 12 60। তাহলে তারা মোট 12 দিনে কাজটা শেষ করতে পারবে, মোট 12 দিনে কাজ শেষ করতে পারবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি এই অঙ্কটা না বোঝো বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, এই অঙ্ক আরও তোমাদের সুবিধার্থে আরও 2-3 ভাবে করে দেবো। ঠিক আছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 10 নাম্বার বলছে এ একা একটি কাজ 17 দিনে এবং বি একা সেই কাজটি 33 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 7 দিন আগে বি চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগে? দেখো সেম অঙ্ক আছে, সেম। তাহলে কি, এ করছে কত দিনে? 17 দিনে। বি সেই কাজটি করছে কত দিনে? 33 দিনে। দেখো 17 আর 33-এর কোনো কমন ফ্যাক্টর আমরা এখানে পাচ্ছি না এক ছাড়া, তাহলে কি আমাদের 17 আর 33 গুণ করে দিতে হবে। দেখো 17 33 গুণ করলে কত হয়? 500, 3 7 21 অর্থাৎ 561 হয়। ঠিক আছে, দেখো 561, এটা বুঝতেই পারছি 17 ভাগ করলে 33 বার যাবে, এটা 33 বার, অর্থাৎ 33 ইউনিট কাজ করছে এ, আর বি করবে 17 ইউনিট কাজ পার ডে। এবার দেখো বলছে 7 দিন আগে বি চলে যায়, তাহলে বি যদি একদিনে কাজ করতো, বি একদিনে কাজ করতো কত ইউনিট? 17 ইউনিট। তাহলে 7 দিনে কত ইউনিট কাজ করবে? 7 গুণ 17। ঠিক আছে, দেখো 7 17 কত হয়? 7 7 49-এর 9, 7 7 7 7কে 7 আর 4 11, অর্থাৎ 119 ইউনিট কাজ সে না করে এর উদ্দেশ্যে রেখে চলে যাচ্ছে। এবার দেখো আমরা যোগ করে দিচ্ছি মোট কাজের সঙ্গে, এটা মোট কাজের সঙ্গে যোগ করে দিই। মোট কাজের সঙ্গে যোগ করে কত হবে? 0, 9 আর 1 10-এর 0, হাতের 1 2, 6 আর 2-এ 8, আচ্ছা 5 আর 1-এ 6। এই যে 680 ইউনিট কাজ এবার দুজনকে দিয়ে করানো যাক, তাহলে কত হয় দেখি চলো। 17 আর 33 যোগ করলে 40 50, টোটালি তারা একদিনে 50 ইউনিট কাজ করছে, তাই না? এর ভিতরে একবার গেল 50, থাকলো কত? 18, 0 নামিয়ে নিয়ে এলাম। আচ্ছা এবার দেখো 50 3 বার, 50 3 বার গেলে কত হয়? 150, থাকলো কত ইউনিট? 30 ইউনিট কাজ, অবশিষ্ট থাকলো 30। এবার কি তাহলে অবশিষ্টটা আমরা উপরে নিয়ে এসে বসিয়ে দিই এইভাবে, 50 0 0 কেটে গেল, তাহলে আমরা যেটা ফাইনাল অ্যান্সার পেলাম কত? 13/3/5 ইউনিট, 5 সরি ডে, এত দিন পেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখি, আর এই অঙ্কের উত্তরটা আমরা কত পেলাম? 13/3/5, অর্থাৎ অপশান সি পেলাম আমরা, 13-র অপশান সি, সরি 10-এর অপশান সি। পরবর্তী অঙ্ক দেখে নিই চলো, 11 নাম্বার। দেখো 11 নম্বর কি বলছে, এ একা একটি কাজ 14 দিনে এবং বি একা সেই কাজটি 21 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করে কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? দেখো আমাদের এ একা 14 দিনে কাজ করছে, বি একা সেই কাজটি করছে কত দিনে? 21 দিনে। দেখো 14 আর 21-এর লসাগু কত? দেখো 7 2 14, 3 7 21, তার মানে 7 আমরা কমন পাচ্ছি, এদিকে 2 এদিকে 3, 3 দুগুণি 6, 6 7 42। তো এইভাবে তোমরা যদি বের করো তাহলে খুবই সহজ হয় লসাগু বের করতে। দেখো লসাগু বের করা আরও সহজ, মানে আমি এখানে দেখিয়ে দিই। দেখো সবসময় যে ভাগ করে বের করতে হবে বা যে এইভাবে বের করতে হবে তার কোনো কথা নয় সেটা। দেখো 14 মানে কি? 7 গুণ 2, 21 মানে কি? 7 গুণ 3। দেখো আমরা কিন্তু 7 দুটোই কমন পাচ্ছি, একটা 7, অর্থাৎ এখান থেকে একটা 7 নিচ্ছে, আর এখানে দেখো 2 আর 3 কোনো কমন নেই, অর্থাৎ 2 আর 3 দুটোই নিতে হবে। তাহলে কি, দেখো 3 2 6 7 42,
42 ইউনিট কাজ পেয়ে গেলাম আমরা। দেখো এবার 14 42-এর ভিতরে 3 বার যায়, 21 2 বার যায়। এবার দেখো আগে তো অঙ্কগুলোতে বি অর্থাৎ নিজেরটা বলছিল যে আগে পালাচ্ছে, কিন্তু এখানে বলেছে দেখো কাজ শেষ হওয়ার 3 দিন আগে এ চলে যায়। তাহলে এ একদিনে কত ইউনিট কাজ করতো? এ একদিনে কত ইউনিট কাজ করছে? 3 ইউনিট। তাহলে 3 দিনে কত ইউনিট করবে? 9 ইউনিট। ঠিক আছে, এই 9 ইউনিট। এই 9 ইউনিট আমরা 42-এর সঙ্গে যোগ করে দিই, 42 যোগ 9 আমরা কত পাচ্ছি? 51 ইউনিট কাজ, 51 টোটাল কাজ 51 ইউনিট পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এবার দেখো এই 51 ইউনিট আমরা এই দুজনকে দিয়ে করাবো এবার। ঠিক আছে, অর্থাৎ এ বি একত্রে প্রতিদিনে 5 ইউনিট কাজ করছে। তাহলে এই 51 ইউনিট কাজ করতে মোট কতদিন সময় লাগবে? তার 51 ইউনিট কাজ করতে সময় লাগবে 5 2 10, সরি 5 10 50, একবারে আমরা এইভাবে করে দিলাম, 50 থাকলো 1 যায় না, তাহলে একটা উপরে এলো, নিচে 5। তাহলে আমরা কি পেলাম? আমরা ফাইনালি এখানে পেলাম 10 পূর্ণ 1/5, 5 দিন। ঠিক আছে, 10 পূর্ণ 1/5 দিন, অপশান ডি, 11-এর অপশান আমাদের ডি। চলো পরের অঙ্ক দেখে নিই, 12 নাম্বার। 12 নম্বর বলছে এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 40 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? সেই একই রকম, পরপর অঙ্কগুলো সব একই রকম আসছে। এ একা করছে 20 দিনে এবং বি সেই কাজ করছে কত দিনে? একা 40 দিনে। দেখো এতে লসাগু 40, ঠিক আছে, 2 দিন 2 ইউনিট, এটা 1 ইউনিট। দেখো কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, তার মানে এই যে 10 দিনের কাজ, এই 10 দিনের কাজ তাহলে না করে পালাচ্ছে 10 দিনে। দেখো একদিনে এ কত ইউনিট কাজ করে? একদিনে এ করে হচ্ছে 2 ইউনিট। ঠিক আছে, তাহলে স্বাভাবিক 10 দিনে করবে, 10 দিনে এ কত ইউনিট করবে? 20 ইউনিট। হ্যাঁ, তাহলে মোট কাজ ছিল আমাদের 40, তার সঙ্গে আরও 20 ইউনিট যোগ করে মোট কাজ দাঁড়ালো 60 ইউনিট। এবার দেখো দুজন 2 এর 3, 3 দিয়ে ভাগ করি, 3 3 দুগুণি 6, থাকলো 0, এই 0 এখানে বসিয়ে দিলাম, অর্থাৎ 20 3 20 60। অপশান পেয়ে গেলাম আমরা সি। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক দেখে নিই, 13 নাম্বার। এ একা একটি কাজ 15 দিনে এবং বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করে, কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়, তবে কাজটি শেষ করতে মোট কতদিন সময় লাগবে? দেখো এ একা 15 দিনে কাজ করছে, বি একা সেই কাজটি করছে 25 দিনে। দেখো 15 আর 25-এর, দেখো 3 5 15 আর 5 5 25, অর্থাৎ এখানে দুটো 5 পাচ্ছি, এখানে একটা 3 একটা 5, অর্থাৎ 25 আমরা পেয়েই যাচ্ছি, সাথে একটা 3ও পাচ্ছি, তাই না? তাহলে 3 5 3 25 75, তাহলে আমাদের এর লসাগু কত পেলাম? 75। 75 কতবার যায়? 15 75-এর মধ্যে 5 বার যায়, আর 25 যায় 3 বার। এবার দেখো কাজ শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যাচ্ছে, তাহলে 5 দিনেরটা আমরা এর সঙ্গে যোগ করে নেব। তাহলে 5 দিন গুণ এ, তার মানে এ একদিনে করছে কত ইউনিট? এ একদিনে করছে 5 ইউনিট, অর্থাৎ 5 দিনে করবে, 5 দিনে কত ইউনিট করবে? 25 ইউনিট কাজ, যেটা না করে সে পালাচ্ছে, তাই না? তাহলে আমরা মোট কাজ এখানে পেয়েছি 75, আর 25 আমরা যোগ করলাম, কত পেলাম? এখানে 100 ইউনিট কাজ পেলাম। এই 100 ইউনিট কাজ এরা দুজনে মিলে করবে, অর্থাৎ 5 3 8, একদিনে করছে 8 ইউনিট। তাহলে 100 ইউনিট করতে কতদিন সময় লাগবে? একদিনে করছে 8 ইউনিট, অর্থাৎ দেখো এখানে আমরা যদি 8 12 দিয়ে একবারে করি, ভাগ করে দিই, তাহলে 96 থাকলো 4, তাহলে 4 উপরে চলে গেল, 8 নিচে চলে এলো, 1/2। তাহলে আমরা ফাইনালি অ্যান্সারটা কত পেলাম? 12 পূর্ণ 1/2 দিন, এত দিন। ঠিক আছে, অর্থাৎ অপশান আমাদের এ। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 14 নাম্বার। এ একা একটি কাজ 20 দিনে এবং বি একা সেই কাজটি 25 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করার কয়েকদিন পর এ চলে যায়, বাকি কাজ বি একা 10 দিনে শেষ করে। বাকি কাজ বি একা 10 দিনে শেষ করে, তবে এ কত দিনে কাজটি করেছিল, বা এ কতদিন কাজ করেছিল? দেখো এখানে অঙ্কগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে, খুব সহজ অঙ্কগুলো। এ 20 দিনে করছে, বি সেই কাজটি 25 দিনে করছে, তাহলে 20 25-এর লসাগু আমরা এখানে একবারে 100 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে এটা কবার যাচ্ছে? 5 বার, 25 4 বার।
দেখো এইখানকার কথা দেখো এবার, তারা দুজন একত্রে কাজটি শুরু করার কয়দিন পর এ চলে যায়। তার মানে কাজ কিন্তু তারা দুজনে একত্রে করছিল, তারপর এ চলে যাচ্ছে, বাকি কাজটা কিন্তু বি শেষ করছে 10 দিনে। এবার দেখো বি একা 10 দিনে শেষ করছে বাকি কাজ, কিন্তু এইখানে আমরা কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বি বি একদিনে বি একদিনে কত ইউনিট কাজ করছে? 4 ইউনিট। এবার বি 10 দিনে কত ইউনিট কাজ করবে? 40 ইউনিট কাজ করবে, তাই না? বি 10 দিনে 40 ইউনিট কাজ করবে। এই যে 40 ইউনিট কাজ, এই 40 ইউনিট কাজ কিন্তু বি একা করেছে। অর্থাৎ এই 40 ইউনিট যদি আমরা 100 থেকে বাদ দিয়ে দিই, 100 থেকে আমরা 40 ইউনিট বাদ দিই, তাহলে কত পাবো? 60 ইউনিট। দেখো এই 60 ইউনিট কাজ কিন্তু এ বি দুজন একসঙ্গে করছিল, অর্থাৎ এই 60 ইউনিটের কাজ যে কয়দিন যতটুকু বি করেছে ঠিক সেই কয়দিন এও করেছে, তাই না? তাহলে এ বি যদি আমরা যোগ করে দিই, দেখো 5 আর 4 9, তাহলে আমরা এখানে কত পাচ্ছি? 9 ইউনিট। 9 ইউনিট কাজ ভাগ 60, তাহলে দেখো 5 9 45, 6 9 54, 6 বার 54, থাকলো কত? 6, তাহলে 6/9, তাই না? 6/9 অর্থাৎ 2/3, 3 2 6, 3 3 9, অর্থাৎ আমরা ফাইনালি আনসার কত পেলাম? 6/2/3, 6/2/3, অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে আরেকবার একটু দেখে নিও, পরবর্তী অঙ্ক হয়তো এরকমই আসবে আর একটা, তো সেখানে আরেকবার বললে বুঝে যাবে বাকিটা। দেখো 15 নাম্বার কি বলছে, এ একা একটি কাজ 22 দিনে, বি একা সেই কাজটি 23 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কদিন পরে এ চলে যায়, বাকি কাজটি বি একা 8 দিনে শেষ করে। তবে এ একা কতদিনে কাজ শেষ করেছিল? দেখো এটা ঠিক আগেকার মতো অঙ্কই। এ তাহলে কতদিনে করছে? এ একা কাজটি করছে 22 দিনে, আর বি এই সেই একই কাজ 23 দিনে করছে। তাহলে দেখো এখানে 22 আর 23-এর কোনো কমন ফ্যাক্টর কত? 1, তাহলে এদের লসাগু কত হবে? 22 গুণ 23। তো 22 গুণ 23 কত হবে? দেখো 3 2 6, অর্থাৎ 506। কবার যাচ্ছে? দেখো 22 506-এর মধ্যে কবার যায়? 23 বার যায়, 23। আর 23 কবার যাবে? তাহলে 23 22 বার যাবে। দেখো এখানে কি বলছে যে এ চলে যায়, তারা একসাথে কাজ করছিল, এ বি একসঙ্গে কাজ করছিল এবং এ চলে যাচ্ছে, বাকি কাজ বি একা 8 দিনে করছে। দেখো তাহলে বি যদি একা 8 দিনে কাজটি শেষ করে বাকি কাজ, তাহলে বি একা একদিনে কতটা কাজ করছে সেটা যদি আমরা বের করে নিয়ে, তাহলে দেখো যে এখানে বি একা বি একদিনে কত ইউনিট কাজ করছে? 22 ইউনিট কাজ করছে। তাহলে 8 দিনে কত ইউনিট কাজ করবে? দেখো 22 গুণ 8, তাহলে 8 দুগুণে 16, 6 8 দুগুণে 16 আর 1 17। তাহলে এই কাজ, এই যে 176 ইউনিট কাজ, এই কাজটি বি একা করবে, একা শেষ করছে 8 দিনে, ঠিক আছে? তাহলে কতটা কাজ বাকি থাকছে? তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মোট কাজ হচ্ছে 506, এর থেকে কাজ শেষ হয়ে যাচ্ছে কত? 176 ইউনিট কাজ শেষ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে বাকি কতটা থাকছে? দেখো এখান থেকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে কত পাবো? দেখো বিয়োগ করে আমরা পাবো 0 3 10 আর হাতের 1 2, অর্থাৎ 330 ইউনিট কাজ। এই 330 ইউনিট কাজ কিন্তু এ বি একসঙ্গে করেছিল, তাই না? এ বি 330 ইউনিট কাজ একসঙ্গে করেছিল, তাই যদি করে তাহলে একসঙ্গে তারা একদিনে কত ইউনিট কাজ করছে? দেখো 3 2 5 2 2 4, অর্থাৎ 45 ইউনিট, 45 ইউনিট। তাহলে এটা ভাগ করে দিলে আমরা পেয়ে যাব। এবার দেখো কতবার যাচ্ছে, এখানে যদি আমরা ভাগ করি তাহলে কতবার যাই? 7। দেখো আমরা 7 বার, যদি আমরা 7 বার 7 গুণ করি তাহলে কত হচ্ছে? 5 7 35-এর 5, হাতে থাকলো 3, হাতে 3 থাকলো, আর 4 4 7 28 আর 3 31, অর্থাৎ কত হচ্ছে? 315। এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 5 হাতের 1 2, অর্থাৎ 15 ইউনিট কাজ, তাই না? এবার দেখো তাহলে এই যে 15টা কোথায় যাবে? 15টা ঠিক উপরে যাবে, আর নিচে 45। 3 15 45, 15কে 15, 3 15 45। তাহলে আমরা কত পেলাম অ্যান্সার ফাইনালি? 7 × 1 × 3 আমরা উত্তরটা পেলাম। 7 × 1 × 3 দিন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান ডিতে কত আছে 7 পূর্ণ 1/3। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, আশা করি বুঝতে পেরেছো। 16 নাম্বার, এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই একটি কাজ 30 দিনে করতে পারে। তারা দুজনে কাজটি শুরু করার কদিন পরে এ চলে যায়, এ পালিয়ে যাচ্ছে বা কাজ ছেড়ে দিচ্ছে, বাকি কাজ বি 8 দিনে কাজ করছে, তাই না? দেখো সেই সেম আগেকার মতো কাজ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। কত উত্তরও আসে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 17 নাম্বার, দেখো এ একা একটি কাজ 21 দিনে, বি একা সেই কাজটি 14 দিনে করতে পারে। তারা দুজনে একত্রে কাজটি শুরু করার কদিন পরে বি চলে যায়, বাকি কাজ এ একা 6 দিনে শেষ করে, তবে বি কতদিন কাজ করেছিল? দেখো সেই সেম অঙ্ক, শুধু আগে আমরা এ কে নিয়ে কাজ করছিলাম, এবার বি এসছে। ঠিক আছে, চলো এই অঙ্কটা আমি করে দিই। আগের অঙ্কটা হোমওয়ার্ক ছিল, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কত। অর্থাৎ এ করছে কত দিনে? 21 দিনে। আর সেই কাজটি বি করছে কত দিনে? 14 দিনে। দেখো 21 আর 14 লসাগু কত? 3 14 42, 3 7 21। তাহলে আমরা এর লসাগু 42, অর্থাৎ মোট কাজ আমরা 42 ইউনিট পেলাম। তাহলে কি 21 42-এর মধ্যে দুবার যায় আর 14 যায় 3 বার। দেখো এইখানে এ একা 6 দিনে শেষ করে, বাকি কাজ তাহলে এ একা 6 দিনে কত ইউনিট কাজ করে? 1 দিনে করে 2 ইউনিট, অর্থাৎ 6 দিনে করবে 12 ইউনিট। ঠিক আছে, 12 ইউনিট। তাহলে এই 12 ইউনিট কাজ যদি এ একা শেষ করে, তাহলে আগে কত ইউনিট কাজ করেছিল দুজনে একসাথে? তাহলে 12 ইউনিট বাদ দিলে আমরা পেয়ে যাব, দেখো 42 থেকে আমরা যদি 12 বাদ দিই, তাহলে আমরা কত ইউনিট পাচ্ছি? 30 ইউনিট কাজ। এই 30 ইউনিট কাজ তারা দুজনে করেছে, অর্থাৎ এও যতদিন করেছে বিও ততদিন একসঙ্গে করেছে। তাহলে আমরা এ বি যোগ করে দিই, তাহলে 2 আর 3 5, 5 30-এর মধ্যে কবার যায়? 6 বার যায়, 5 6 30, অর্থাৎ 6 দিনে তারা বাকি কাজটি শেষ করেছিল। অর্থাৎ মানে 6 দিনে তারা এ বি একসঙ্গে কাজ করেছিল। ঠিক আছে, বা 6 দিন পরে বি কাজ ছেড়ে চলে যায়। তাহলে আমাদের অ্যান্সার কত? অপশান বি, 6 দিন। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 18 নাম্বার, এ একা একটি কাজ 40 দিনে এবং বি একা সেই কাজটি 45 দিনে করতে পারে। তারা দুজন একত্রে কাজটি শুরু করার কদিন পর বি চলে যায়, কয়েকদিন পর বি চলে যাচ্ছে। আচ্ছা, বাকি কাজ এ একা 23 দিনে শেষ করে, বি কতদিন কাজ করেছিল? সেই একই ব্যাপার, এ এবং বি একসঙ্গে কদিন কাজ করেছিল, বা এও যে কদিন কাজ করেছিল বিও সেই কদিন কাজ করেছিল, কিন্তু এখানে বলেছে কি যে কিছুদিন পর বি চলে যায়, সেই কাজটি এ একা শেষ করে 23 দিনে। ওকে, তাহলে দেখি চলো। এ এখানে 40 দিনে করছে পুরো কাজ এবং বি সেই কাজটি করছে 45 দিনে। ঠিক আছে, এ করছে কত দিনে? 40 দিনে, বি করছে 45 দিনে। তাহলে এদের লসাগু আমরা কত পাচ্ছি? 360। 360 কবার যাচ্ছে এখানে? দেখো 4 9 36। ঠিক আছে, তাহলে 9 বার যাচ্ছে। আর 45 কতবার যাচ্ছে? দেখো 45 যাচ্ছে তাহলে 8 বার, 8 বার। এখানে কি বলছে? যে বাকি কাজ এ একা 23 দিনে শেষ করে। তাহলে দেখো এ একদিনে করছে 9 ইউনিট। ঠিক আছে, তাহলে 23 দিনে কত ইউনিট করবে? 23 গুণ 9। ঠিক আছে, অর্থাৎ 207 ইউনিট, 207 ইউনিট। আমরা 23 গুণ 9, যদি আমরা 23-কে 9 দিয়ে গুণ করি তাহলে 207 পাই আমরা। ঠিক আছে, তাহলে কি এই 207 ইউনিট কাজ তো এ করছে, তাই না? তাহলে মোট কাজ থেকে যদি আমরা, মোট কাজ কত আমাদের? মোট কাজ 360, এর থেকে যদি আমরা 207 ইউনিট বাদ দিই, তাহলেই না আমরা পাবো এ বি কতদিনে এ বি এর কাজটা আমরা পাবো, তাই না? তাহলে আমরা বিয়োগ করলে কত পাবো? এখানে 3 1 থাকলো, অর্থাৎ 5 1, অর্থাৎ আমরা কত পাচ্ছি? 153, অর্থাৎ 153 ইউনিট কাজ পাচ্ছি। এবং তারা দুজন একত্রে, দেখো এ বি একত্রে একদিনে করে 9 যোগ 7, অর্থাৎ 17 ইউনিট কাজ, 17 ইউনিট কাজ করছে। দেখো 17, তাহলে আমরা কতবার এই 17 153 মধ্যে কবার যায়? আমরা 9 বার দিই, তাহলে 7 9 63 3, তাহলে কত থাকলো? হাতে থাকলো 6, 9 9 কে 9 আর 6 15।
ভাগশেষ কিছু থাকলো না, তাহলে আমরা 9 দিন পাচ্ছি। অর্থাৎ তারা দুজন একত্রে 9 দিন কাজ করেছিল, এবং সেটাই এখানে বলেছে বি কতদিন কাজ করেছিল। এই 9 দিন এ বি মিলে, এও করেছিল 9 দিন, বিও 9 দিন কাজ করেছে। ঠিক আছে, তাহলে আমরা উত্তর কত পেলাম? এখানে অপশান সি 9 দিন পেলাম। 19 নম্বর অঙ্ক দেখে নিই চলো। এ একা একটি কাজ 12 দিনে এবং বি একা সেই কাজটি 15 দিনে করতে পারে। ঠিক আছে, এ একা কাজটি শুরু করার 3 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ বি একত্রে কতদিন করবে, কত দিনে শেষ করবে। ঠিক আছে, দেখো এর উত্তর কিন্তু অঙ্কর এই কথাটার মধ্যে এখানে লুকিয়ে আছে, তাই না? আমরা এখানে কি ইন্ডিকেট করছে, এখানে আমাদের দেওয়া আছে এ 12 দিনে করছে এবং বি সেই কাজ 15 দিনে করছে, অর্থাৎ এদের লসাগু আমরা কত পাচ্ছি? 60 পাচ্ছি। তাহলে 5 12 60, 4 15 60। এবার এখানে বলছে কি কাজটি শুরু করার আগে 3 দিন পর বি কাজে যোগ দেয়, অর্থাৎ এই 3 দিন এ কিন্তু 3 দিন করে নিচ্ছে কাজ, এ একা 3 দিন কিন্তু কাজ শেষ করছে, তাই না? তাহলে এ একা 3 দিনে কত ইউনিট কাজ করছে সেটা আমরা বের করে নেব এখানে। এ দেখো, এ একদিনে করছে 5 ইউনিট কাজ, সেখানে 3 দিনে করবে কত? 15 ইউনিট কাজ, তাই না? এ এখানে একদিনে 1 ইউনিট কাজ করছে, তাহলে 3 দিনে 15 ইউনিট আমরা পেয়ে গেলাম এখানে। আচ্ছা, এবার যেহেতু 15 ইউনিট কাজ শেষ হয়ে যাচ্ছে তারপরে বি যোগ দিচ্ছে, তাহলে মোট কাজ যদি আমরা 60 ইউনিট পেয়ে থাকি, তার থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই, তাহলে কত থাকলো? 45 থাকলো। এই 45 কিন্তু তারা একত্রে করবে, অর্থাৎ দেখো এখানে বলছে এ বি একত্রে কতদিনে শেষ করবে, তার মানে এই 45 ইউনিট কাজ তারা একত্রে বা একসঙ্গে করবে। দেখো 4 যোগ 5 সমান 9, তাহলে কি হচ্ছে? 5 9 45, 45 ভাগশেষ কিছু থাকলো না, তাহলে আমরা কত পেলাম? ফাইনাল উত্তর 5 দিন পেলাম, অপশান এ। আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 20 নাম্বার বলছে এ একা একটি কাজ 12 দিনে, বি একা সেই কাজটি 13 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 7 দিন পর বি কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ বি একত্রে কতদিনে শেষ করবে। সেই একই কথা আগে যেটা বলেছিল সেই সেম। দেখো এখানে চোখে মানে যেটা দেখার ব্যাপার সেটা হচ্ছে এ বা বি কার কথা বলেছে। যে এ বলেছে এখানে এ একা কাজটি শুরু করার 7 দিন পর, অর্থাৎ 7 দিন কিন্তু এ একা কাজটি করে নেবে, তাই না? তো আমরা বেসিকটা আগে শেষ করি। এ 12 দিন আর বি 13 দিন, তো 12 13 কমন ফ্যাক্টর এ 1, অর্থাৎ 12 গুণ 13 আমাদের এখানে লসাগু হবে। তাহলে 12 গুণ 13 করলে কত হয়? 156, অর্থাৎ 156। 156কে 12 দিয়ে ভাগ করলে আমরা পাবো 13, এবং 13 দিয়ে 156কে ভাগ করলে আমরা পাবো 12। এখানে দেখো একা 7 দিন কাজ করে নিচ্ছে, অর্থাৎ এ একদিনে একদিনে কতটুকু কাজ করে? 13 ইউনিট কাজ করে। তাহলে সেই কাজটি 7 দিনে কত করবে? 7 13 91। আমরা কত জানি? 7 13 91 ইউনিট কাজ তারা সে এ কিন্তু আগে করে নিচ্ছে, অর্থাৎ 90 ইউনিট ওয়ার্ক তাদের আগেই করা হয়ে যাচ্ছে, এর আগে করা হয়ে যাচ্ছে বি যোগ দেওয়ার আগে। যদি বি যোগ দেওয়ার আগে 91 ইউনিট কাজ করা হয়ে যায়, তাহলে কি হবে? দেখো মোট কাজ যদি 156 ইউনিট থাকে, তাহলে এ তো অলরেডি 91 ইউনিট বি আসার আগে করে নিচ্ছে, তাই না? তাহলে আমরা বিয়োগ করে দেবো, তাহলে কত পেলাম? 5 পেলাম, এখানে 6 পেলাম, অর্থাৎ 65 ইউনিট কাজ কিন্তু রিমেইনিং থাকলো, তাই না? এ বি দুজন জন্য কত রিমেইনিং থাকলো? 65 ইউনিট কাজ। দেখো এখানে আমরা এ বি কত পাচ্ছি? 25 পাচ্ছি, 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি 25 2 50, 50 থাক, তাহলে এখানে ভাগ করা রিমেইনিং কত থাকলো? 15। তাহলে 2 পূর্ণ 15/25, এটাকে যদি আমরা কাটি 5 দিয়ে, তাহলে 3 বার যায়, এটা 5 বার যায়, তাহলে আমরা ফাইনাল অ্যান্সার কত পেলাম? 2 পূর্ণ 3/5 দিন, অর্থাৎ 5 ডেজ, তাই না? অপশান কত আসলো? 2 পূর্ণ 3/5, আমাদের ডিতে দেখতে পাচ্ছি উত্তরটা। দেখো 21 নাম্বার কি বলছে? একুশ নাম্বারে বলছে
যে এ একা একটি কাজ 25 দিনে এবং বি একা সেই কাজটি 20 দিনে করতে পারে। বি একা কাজটি শুরু করার 2 দিন পর এ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ এ বি একত্রে কতদিনে শেষ করবে? ঠিক আছে, তো তাহলে আমরা একটা জিনিস দেখব কি, যে এখানে এ 25 দিনে করছে এবং বি সেই একই কাজ 20 দিনে করছে, তাহলে এদের লসাগু আমরা কত পাবো? 100 পাবো। 4 বার যাচ্ছে, এটা কবার যাচ্ছে? 5 বার যাচ্ছে। তো দেখার ব্যাপার কি, দেখো এখানে বলছে তোমরা ধরো দুটো বন্ধু, তুমি ধরো এ এবং বি, তোমরা দুজন বন্ধু। তো তুমি কাজে আসার আগে তোমার বন্ধু অর্থাৎ বি 2 দিন কাজ করে নিচ্ছে, তারপরে গিয়ে তুমি কাজে যোগ দিচ্ছ। ঠিক আছে, তাহলে কি ব্যাপারটা বোঝো, যে ধরো তোমার বন্ধু যার নাম বি, বি নামে তোমার কোনো বন্ধু যে 2 দিন কাজ করে নিচ্ছে, যার ক্ষমতা একদিনে একদিনে 5 ইউনিট, তাহলে 2 দিনে সে 10 ইউনিট কাজ করে ফেলছে, কিন্তু 10 ইউনিট তার অলরেডি করা হয়ে যাচ্ছে। তাহলে বাকি কতটা থাকছে? এখানে দেখো বাকি থাকছে তার মোট কাজ 100 ইউনিট, 10 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের দুজনের জন্য বাকি থাকছে 90 ইউনিট, অর্থাৎ তোমার বন্ধু অলরেডি 10 ইউনিট কাজ শেষ করে দিয়েছে, তাহলে থাকলো তোমার আসার আগে অলরেডি তার 10 ইউনিট কাজ করা হয়ে গেছে, মানে থাকলো কত? 90 ইউনিট কাজ বাকি থাকলো। দেখো তোমার তোমার কাজ করার ক্ষমতা 4 ইউনিট এবং তোমার বন্ধুর 5 ইউনিট, তাহলে তোমরা দুই বন্ধু একত্রে একদিনে, অর্থাৎ তোমরা দুই বন্ধু একদিনে কতটুকু ক ইউনিট কাজ করতে পারবে? 9 ইউনিট। 5 যোগ 4, 9 ইউনিট কাজ করছো। দেখো তাহলে এটা কি আমরা দেখতে পাচ্ছি যে 9 10 90, তাই না? অর্থাৎ 10 দিন তুমি এবং তোমার বন্ধু ওই 90 ইউনিট কাজ কদিনে শেষ করছো? 10 দিনে। একত্রে কত দিনে শেষ করছো? 10 দিনে। অপশান বি। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখে নিই পরের অঙ্ক। 22 নাম্বার। মহেশ একা একটি কাজ 10 দিনে এবং উমেশ একা সেই কাজটি 15 দিনে করতে পারে। উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়, তবে বাকি কাজ মহেশ এবং উমেশ একত্রে কত দিনে শেষ করবে? সেম অঙ্ক। মহেশকে আমরা এম দিয়ে লিখছি, 10 দিনে করছে। উমেশকে আমরা ইউ দিয়ে লিখলাম, ডিনেট করছি। এটা উমেশ 15 দিনে করছে। দেখো 10 এবং 15 লসাগু 30 হয়। ঠিক আছে, তো কিভাবে হয় সেটা তো তোমরা জানোই, যে 10কে যদি ভাঙি তাহলে 5 গুণ 2, আর 15কে ভাঙলে আমরা কত পাই? 3 গুণ 5। দেখো এখানে 5 5 কমন পেয়ে যাচ্ছি, আর এখানে থাকলো 2 আর 5, অর্থাৎ 5 5 থেকে একটা 5 গেল, গুণ 3 গুণ 2 অর্থাৎ 30। ঠিক আছে, এটা আমরা পেয়ে যাচ্ছি এখানে 30 ইউনিট কাজ। তাহলে 10 3 বার, 5 2 বার। এখানে কি বলছে দেখো, এখানে বলছে উমেশ কাজটি শুরু করার 5 দিন পর মহেশ কাজে যোগ দেয়। মহেশ 5 দিন পর যোগ দিচ্ছে, অর্থাৎ উমেশ 5 দিন করে নিচ্ছে। উমেশ একদিনে করে কত ইউনিট? 2 ইউনিট, তাই না? তাহলে 5 দিনে করবে কত? 10 ইউনিট। 10 ইউনিট তাহলে হয়েই যাচ্ছে কাজ। 30 ইউনিটের মধ্যে 10 ইউনিট কাজ হয়ে গেলে বাকি থাকলো 20 ইউনিট। এই 20 ইউনিট দুজন উমেশ আর মহেশ একসঙ্গে করবে, সেটাই বলেছে। হ্যাঁ, কত দিনে শেষ করবে? তাহলে বাকি কাজ কত, মানে কত ইউনিট একদিনে করছে? 3 2 5 ইউনিট, তাহলে 4 5 20। বাকি কাজ তারা 4 দিনে শেষ করছে, তাহলে আমরা উত্তর কত পেলাম? 4 দিন। অপশান এ। চলো দেখি পরবর্তী অঙ্ক। 23 নাম্বার। বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে, এ একা সেই কাজটি তত দিনে করতে পারে। ঠিক আছে, যদি এ এবং বি একত্রে কাজটি 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে? দেখো এখানে এখানে আমি অঙ্কটা একটু বড় করে করব, তোমরা আগে বুঝে নাও, তাহলে তোমরা নিজেদের মতো অঙ্কটা শর্টকাট তৈরি করতে পারবে। প্রথমে কি বলেছে? বি আর সির যে মিলিত ক্ষমতা সেটা এর সমান। ঠিক আছে, দেখো বি এবং সি একত্রে কাজটি যত দিনে করতে পারে, এ একা সেই কাজটি তত দিনে করতে পারে, অর্থাৎ বি যোগ সি। বি ধরো 1 ইউনিট, সি এর 1 ইউনিট, এই যে 1 1 2 ইউনিট, এ একাই সেই 2 ইউনিট করতে পারে সেই সমান সময়ে।
এবং পরের লাইনে কি বলেছে দেখো, যে এ আর বি, এ যোগ বি ওই কাজটি 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 50 দিনে করতে পারছে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যদি আমরা এ এ বি আর সি এর যদি এখান থেকে বের করে কত, আমরা ধরলাম এখানে লসাগু 50 হলো। আমরা এ বি সি এই তিনটে নিয়ে কাজ করি, আগে আগে দেখি করি। দেখো 5 আর এটা 1, আমরা এখানে এ যোগ বি এর মিলিত এফিসিয়েন্সি কত পেলাম 5, আর এখানে সি এর এফিসিয়েন্সি কত পেলাম 1 ইউনিট। ঠিক আছে, এখানে দেখো একটা ব্যাপার, যে আমরা তাহলে এখানে লিখতে পারি এ যদি এফিসিয়েন্সি অর্থাৎ কার্যক্ষমতা, ঠিক আছে, কার্যক্ষমতা, কার্যক্ষমতার দিকে যদি আমরা যাই তাহলে এ যোগ বি আমরা এখানে লিখতে পারি 5, যেখানে সি এর 1। দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি, সমীকরণ হিসাবে ডিনোট করি 1 নাম্বার, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি পাই দেখো, এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে যদি আমরা এইখানে একটু মডিফাই করি তাহলে এ বা এখানে দেখো আমাদের তো এ যোগ বি এখানে 5 দিয়ে আছে, তাহলে আমরা দেখলাম এ বিয়োগ বি সমান আমরা সি লিখতে পারি এখান থেকে, তাই না, বিটাকে এইদিকে নিয়ে এলাম আর সিটা এইদিকে পড়ে থাকলো, তাই তো আমরা লিখতে পারি। আবার এখানে দেখো আমরা এখানে কি পেয়েছি, এখানে এই লাইনে পেয়েছি, যেটা আমরা এই লাইনে পেয়েছি সেটা আমরা লিখে নিলাম যে এ যোগ বি সমান 5। এবার যদি আমরা এটাকে সমাধান করছি, এটাকে সমাধান করলে আমরা 2a সমান পেলাম কত, সি যোগ 5। এবার দেখো এখানে আমরা কিন্তু সি এর মান আমরা 1 পেয়ে গেছি অলরেডি, এখানে দেখো সি এর মান আমরা 1 পেয়ে আছি অলরেডি, তাহলে 2a সমান এই যে 1 যোগ 5 অর্থাৎ 6, তাহলে এ সমান আমরা কিন্তু 3 ইউনিট পেলাম, তাই না, এই সমান আমরা কত ইউনিট পেলাম 3 ইউনিট। এবার দেখো আমরা এখানে এ যোগ বি পেয়েছি 5 ইউনিট, সি পেয়েছি 1 ইউনিট, তাহলে এখানে আমরা যদি এ পেয়ে গেলাম আমরা এখানে 3 ইউনিট। দেখো আমরা এখানে এক এক করে লিখি, এ পেলাম 3 ইউনিট, তাহলে এ যদি 3 ইউনিট হয় তাহলে বি এর মান অবশ্যই 2 ইউনিট, তাই না, তাহলে অবশ্যই বি এর মান 2 ইউনিট পেলাম, আর সি এর মান তো আমরা 1 ইউনিট এখানে পেয়েই গেছি। এবার দেখো এখানে বলেছি কি, তবে বি একা কাজটি কত দিনে শেষ করতে পারবে, তাই না, তাহলে বি একা, যদি এখানে মোট কাজ 50 ইউনিট হয়েছে, আমাদের টোটাল 50 ইউনিট কাজ হয়েছে, মোট কাজ 50 ইউনিট, হ্যাঁ, বি বি এর ইকুয়াল মোট কাজ 50 ইউনিট, বি এর এফিসিয়েন্সি 2 ইউনিট পার ডে, তাহলে বি কত দিনে 50 ইউনিট কাজ শেষ করবে, বুঝতেই পারছি ভাগ করলে 25 হয়, অর্থাৎ 25 দিনে বি কাজটি শেষ করবে। আশা করি বুঝতে পেরেছো, আমি খুলে বা ভেঙে একদম পুরো তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিলাম, এরপর তোমরা এটাকে খুব সহজে এবং শর্টকাটে করে নিতে পারবে। পরবর্তী অঙ্ক 24 নাম্বার, বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করতে পারে, সেম আগের মতোই। যদি এ বি একত্রে কাজ 12 দিনে করে, সি একা সেই কাজটি 24 দিনে করতে পারে, তবে বি একা কাজটি কত দিনে শেষ করবে, সেম অঙ্ক আছে। তো আমরা যেভাবে করছিলাম সেটা আগে লিখে দিই। দেখো বি আর সি এর কথা বলেছি এখানে, প্রথমে বলেছি কি, বি আর সি একটা কাজ যতদিনে করতে পারে সেই কাজটি এ ততদিনে, মানে এ ঠিক সেই সেম দিনে এ ততটাই করতে পারে, অর্থাৎ বি এর সি এর ক্ষমতা এর সমান, তাই না। দেখো এখানে এ বি বলছে 12 দিনে করতে পারে এবং সি সেই কাজ একা 24 দিনে করতে পারে, তাহলে লসক আমরা কত পেলাম, 12 আর 24-এর 12, 2, এটা এলো 1, তাই না। এবার দেখো আমরা এখানে কি পেলাম, এ যোগ বি সমান 2 আর সি এর ক্ষমতা 1 ইউনিট, ঠিক আছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি, অর্থাৎ এফিসিয়েন্সি, ঠিক আছে, কার্যক্ষমতা। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে আবার একটু মডিফাই করি, এটার দিকে আসি একটু, এটা তো আমরা 1 দিয়ে লিখলাম, বা এটাকে আমরা একটু এক্সপেন্ড করে লিখতে পারি কিভাবে, যে এ বিয়োগ বি সমান আমরা সেই সি লিখে দিলাম আগেকার মতো,
বা এটা যাই বলুক সেভাবে আমরা লিখে, বা এখানে যেটা পেয়েছি সেভাবে আমরা লিখে দিলাম। এখানে আমরা কি পেয়েছি যে a যোগ b সমান 2 ইউনিট। এটাকে সমাধান করলে আমরা কি পাবো, 2a, এটা কেটে যাচ্ছে, এটা আমরা যোগ করছি, তাহলে আমরা কত পেলাম, c যোগ 2। দেখো তাহলে আমরা এর কার্যক্ষমতা কতটা পেলাম, এর কার্যক্ষমতা পেলাম যে এখানে দেখো c এর মান কিন্তু কত আছে, c এর মান আমরা 1 আছে, অর্থাৎ 3 পাচ্ছি, আর এই 2টা নিচে চলে যাচ্ছে দিয়ে 2, অর্থাৎ 3/2 ইউনিট। এটা আমরা এর কার্যক্ষমতা পেলাম যে 3/2 ইউনিট, ঠিক আছে। কিন্তু এখানে কি বলো, দেখো এখানে বলেছে বি একা কাজটি, অর্থাৎ বি এরটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের এ এ প্লাস এ প্লাস বি সমান 2 ইউনিট বলা আছে। আমরা এরটা পেয়ে গেছি 3/2 যোগ বি সমান 2 ইউনিট। তাহলে বি এরটা কত পাবো, 2 এর থেকে বিয়োগ করলেই পেয়ে যাব 2 বিয়োগ 3/2 ইউনিট। অর্থাৎ এখানে আমরা কত পাচ্ছি, 2 2 4 বিয়োগ 3/2, অর্থাৎ 1/2, অর্থাৎ হাফ ইউনিট, তাই না। দেখো বি একদিনে করে হাফ ইউনিট। এবার আমরা যদি বি বের করতে বলেছে, বি হাফ ইউনিট, 1/2 ইউনিট, এত ইউনিট কাজ করে একদিনে। তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ 24 ইউনিট। হ্যাঁ, কারণ দেখো এ একা কাজটি কত দিনে করবে সেটা জিজ্ঞেস করছে, তার মানে আমার টোটাল কাজটা হিসাবেই করতে হবে। তাহলে এই যে 24 ইউনিট কাজ করতে তার কত দিন লাগবে, 24 গুণ 2/1 দিন, অর্থাৎ 48 দিন সময় লাগবে। আশা করি বুঝতে পেরেছো, অপশান আমাদের ডি। চলো দেখি পরবর্তী অঙ্ক দেখে নিই। 25 নাম্বার, বি এবং সি একত্রে একটি কাজ যত দিনে করে এ একা সেই কাজটি তত দিনে করতে পারে। যদি এ এবং বি একত্রে কাজটি 10 দিনে করে এবং সি একা সেই কাজটি 15 দিনে করতে পারে, তবে এ একা কাজটি কত দিনে শেষ করবে। দেখো এখানে আমরা বি যোগ সি সমান এ পাচ্ছি, তাই না। এটাকে আমরা সমীকরণ 1 লিখে রাখলাম। আসলেই দেখো কথাটা কোথায় আসছে, এখানে বলেছে যে এ বি 10 দিনে করছে এবং সি সেই কাজটি 15 দিনে করছে, তাহলে এদের লসাগু 30 হলো, এটা 3 বার, এটা 2 বার গেল, তাই না। আচ্ছা, এবার দেখো এখানে আমরা কি পেলাম, যে এ আর বি এর কার্যক্ষমতা 3 আর সি এর 2 ইউনিট। আবার দেখো আমরা যদি এই একটাকে সমাধান করে বা একটু মডিফাই করে লিখি, কিভাবে লেখা যায়, যে এ বিয়োগ বি সমান সি, আর আমরা এখানে এ বি এর মান পেয়েই গেছি, তাহলে সমাধান করতে সুবিধা হবে, 3 ইউনিট। দেখো এখানে তাহলে 2a পেলাম কত, সি যোগ 3। আবার দেখো সি এর মানকে আমরা 2 ইউনিট পেয়ে গেছি, তাহলে 2a সমান আমরা একবারে 5 ইউনিট লিখে দিলাম। হ্যাঁ, তাহলে a সমান কত হলো, 5/2 ইউনিট। a সমান 5/2 ইউনিট আমরা পেয়ে গেলাম। এবার দেখো, এবার যদি আমরা লাস্ট লাইন অর্থাৎ সমাধান লাইনে আসি, যে এ একা কাজটি কত দিনে শেষ করবে। দেখো এ 5/2 ইউনিট কাজ করে কত দিনে, একদিনে, একদিনে। আর মোট কাজ কত, 30 ইউনিট, 30 ইউনিট কাজ করবে কত দিনে। তাহলে এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হয়, দেখো 30 গুণ, উল্টে যায় ব্যাপারটা, 2/5, অর্থাৎ 5 6 30, 6 2 12 দিন। তাহলে আমরা কত পেলাম, 25। 25-এর অপশান আমাদের এ, আমরা 12 দিন পেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো দেখি পরবর্তী অঙ্কটা দেখে নিই। 26 নাম্বার, পরবর্তী অঙ্ক 26 নাম্বার, সেই একই কথা, যে বি এবং সি একত্রে একটি কাজ যতদিনে করে এ একা সেই কাজটি ততদিনে করতে করে। যদি এ এবং বি একত্রে কাজটি 15 দিনে করে এবং সি একা সেই কাজটি 30 দিনে করতে পারে,
তবে এ একা কাজটি কত দিনে করবে। দেখো এটা করেই দিই। এখানে বি আর সি দুজনে মিলে যা করে এ একা তত মানে সেই কাজটি ততদিনে করতে পারে। দেখো এখানে বলেছে এ বি মিলিতভাবে 15 দিনে একটা কাজ করছে, সি সেই কাজটাই করছে কত দিনে, 30 দিনে। তো এদের লসাগু কত হলো, 30, 2 বার 1 বার। অর্থাৎ আমরা এখানে পেলাম কি, কার্যক্ষমতা এ আর বি এর মিলিত কার্যক্ষমতা 2 ইউনিট আর সি এর 1 ইউনিট। ঠিক আছে, এটা আমরা কি পেলাম, কার্যক্ষমতা। কার্যক্ষমতা পেলাম। ঠিক আছে, আর এটাকেই যদি আমরা একটু মডিফাই করে লিখি তাহলে আমরা কিভাবে লিখতে পারি, যে এ বিয়োগ বি সমান সি। দেখো এখানে যদি আমরা এ বি এর মান পেয়েছি তাহলে এখানে আমরা সি এর মান করতে সুবিধা হবে। এখানে আমরা জানি এর এ প্লাস বি এর মান জানি, আর এখানে সি এর মানও জানি, তাই না? আবার এইখানে কি এ যোগ আমাদের বি এর মান কত, 2 দেওয়া আছে। আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাবো, 2a, এখানে বি কেটে যাচ্ছে, সমান সি যোগ 2 পাবো। এবার সি এর মান এখানে 1 দেওয়া আছে, তাহলে আমরা 2a সমান 1 যোগ 2, অর্থাৎ 2a সমান 3। এ সমান কত পাচ্ছি, 3/2 ইউনিট। 3/2 ইউনিট আমরা এ সমান পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো এই যে 3/2 ইউনিট কাজ, এ একা কাজটি কতদিনে শেষ করবে, তাহলে সেই একই ব্যাপার, যে তাহলে টোটাল কাজ 30, 30 ভাগ 3/2, তাই না? তাহলে কি, এটাকে যদি আমরা যদি সমাধান করি, 30 গুণ 2 উপরে যাবে, 3 নিচেই আসবে, কেটে গেল 10 বার, অর্থাৎ 20 দিন। ঠিক আছে, দেখো এই আমরা যে অঙ্কগুলো করছি, এটা এটা আমাদের বইয়ে খুব সহজে একটা সংক্ষেপে খুব সহজে একটা সূত্র দেওয়া আছে, যে 2 মানে যেটা কাজ যেটা বের করতে চাইছে সেটা ইকুয়াল 2xy। ঠিক আছে, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রটা বসিয়ে কিন্তু আমরা এই অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারি। কিন্তু দেখো, যদি এরকম এরকম অনেক সূত্র আছে এই বইয়ে, প্রচুর সূত্র দেওয়া আছে, তো তোমরা যদি সূত্র দিয়ে অঙ্ক করো তাহলে তোমাদের প্রতিটা সূত্র মনে রাখতে বা মুখস্থ করতে হবে। কিন্তু তোমরা যদি অঙ্কটা বুঝে নাও তাহলে কিন্তু এই সূত্রটা তোমাদের মুখস্থ করা লাগবে না, বরং তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে খুব সহজেই সূত্র থেকেও অনেক অল্প সময়ে তোমরা অঙ্কটা দেখেই সলভ করে ফেলতে পারবে। ঠিক আছে, তো আমার মনে হয় না তোমাদের এই অঙ্কগুলো করার জন্য সূত্র মুখস্থ রাখার প্রয়োজন আছে, কারণ সূত্র তোমরা যখন ত্রিকোণমিতিতে যাবে, পরিমিতিতে যাবে, তখন তোমাদের প্রচুর সূত্র মুখস্থ করতে হবে। ইনফ্যাক্ট জ্যামিতিতে গেলেও তোমাদের অনেক কিছু মাথায় রাখতে হবে। এছাড়াও তোমাদের আরও রয়েছে জিএস সাবজেক্ট রয়েছে, তো সেখানে তোমাদের মুখস্থ করার প্রচুর জিনিস আছে। তো তোমরা অঙ্ক জিনিসগুলো আসলে মুখস্থ করার জিনিস না, এটা বোঝার জিনিস। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো বুঝে নাও, মুখস্থ অটোমেটিক অন্য সাবজেক্ট আছে সেগুলো করে নিও, তাহলে আমার মনে হয় খুব সহজে তোমরা পরীক্ষাগুলোতে পাশ করতে পারবে, বা তোমরা খুব সহজে অঙ্কে ভালো নাম্বার তুলতে পারবে। এরকম অনেক হয় যে পরীক্ষার খাতায় তোমরাও এরকম সূত্র মুখস্থ করে রেখেছো, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে প্যানিক মুডে গিয়ে সেই সূত্রগুলো ভুলে গেলে, অথচ অঙ্কটা তোমাদের খুব কমন, কিন্তু সূত্রটা মাথায় রাখার কারণে এখানে প্লাস হবে না মাইনাস হবে কি হবে সেটা মনে করতে পারছো না, যে অঙ্কটা তোমরা কমপ্লিট করে আসতে পারলে না। তো তখন গিয়ে কিন্তু সেই কষ্টটা শেষ থাকবে না। তো অঙ্কগুলো তোমরা বুঝে নাও, বুঝে তোমাদের নিজের মতো তৈরি করো, বইয়ে কি সূত্র দেওয়া আছে সেটা আপাতত এইগুলোর জন্য, অর্থাৎ তোমাদের যে অ্যারিথমেটিক পার্টের জন্য আমার মনে কোনো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই, শুধু অঙ্কগুলো বুঝে নিলেই হবে। এর জন্য অ্যালজেব্রা আছে বা আদার্স আরও অনেক কিছু আছে, যেগুলো সূত্র প্রচুর তোমাদের মনে রাখতে হবে। চলো বেশি কথা না বলে পরের অঙ্কটা দেখে নিই। 27 নাম্বার বলছে এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে 40 দিনে এবং সি আর এ একত্রে ওই কাজটি 60 দিনে করে, তবে এ বি সি একত্রে ওই কাজটি কত দিনে করবে। দেখো অঙ্কগুলো করি, করতে করতে সবাই অঙ্কগুলো বোঝাই, তোমাদের বলি একটু ব্যাখ্যা করে দেবো। এ বি কত দিনে করছে, 30 দিনে করছে। পরবর্তী লাইনে করছে কি বলছে, বি সি 40 দিনে করছে, এবং তারপরে বলেছে কি সি এ, অর্থাৎ সি যোগ এ একত্রে ওই কাজটি 60 দিনে করে। দেখো আমরা এই তিনটের যদি লসাগু করি, তিনটের লসাগু আমরা কত পাবো, 120। ঠিক আছে, তো এই যে 120তে এদিকে কত পাচ্ছি, এদিকে পাচ্ছি 4 বার,
এখানে পাচ্ছি 3 বার, এবং এই যে লাস্ট অর্থাৎ এটা পাচ্ছি আমরা কতবার, 60 দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 2 বার। হ্যাঁ, এখানে দেখো এ অর্থাৎ এইখানে আমরা কি পাচ্ছি, এ যোগ বি যোগ বি যোগ সি যোগ সি যোগ এ। দেখো এইগুলো যদি এই সমান কত ইউনিট কাজ করছে, একত্রে এরা কাজ করছে কত ইউনিট, 4 3 7 আর 2 9, অর্থাৎ 5 আর 4 9 ইউনিট কাজ, 9 ইউনিট কাজ কিন্তু এরা করছে। এবার দেখো যদি আমরা এখানে আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে আমরা কি পাচ্ছি, দেখো 2a 2b এবং 2c পাচ্ছি সমান 9 ইউনিট। এইবার যদি আমরা 2 কমন নিয়ে নিই, a যোগ b যোগ c সমান আমরা 9 ইউনিট লিখতে পারি। আবার দেখো এখানে আমরা শুধু এ বি সি যদি এভাবে লিখি তাহলে আমরা কত পাচ্ছি, 9/2 ইউনিট। 9/2 ইউনিট কাজ এরা এবিসি একত্রে একদিনে 9/2 ইউনিট অর্থাৎ 4.5 ইউনিট, অর্থাৎ 4.5 ইউনিট কাজ। 4 2 8 পয়েন্ট, মানে 4 2 8 আর 0.5 1, অর্থাৎ 9 ইউনিট, অর্থাৎ 4/2 ইউনিট কাজ তারা একদিনে কমপ্লিট করছে। এবার দেখো এবিসি এবিসি এরা একত্রে একদিনে করে 9/2 ইউনিট। ঠিক আছে, তাহলে মোট কাজ কিন্তু আমাদের 120 ইউনিট। 120 ইউনিট কাজ করতে তাদের কত দিন সময় লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে হবে দেখো, এটা আমরা সমাধান করি। 120 গুণ, যেহেতু এটা ভাগ আকারে থাকবে তো এটা উল্টে যাবে, উল্টে কি হবে, 2 উপরে যাবে 9 নিচে আসবে, 2 উপরে যাবে 9 নিচে আসবে। তাহলে এটা সমাধান করলে আমরা কত পাবো, দেখো এটাকে যদি আমরা কাটি, এটা আমরা 40 লিখতে পারি 3 বার, এটা আমরা 3 বার করতে পারি, তাহলে আমরা কত পেলাম, 80/3। তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত হবে, দেখো তাহলে 3 2 6 থাকলো কত, 2 20, 3 6 18 থাকলো কত, 2 2/3, অর্থাৎ 26 পূর্ণ 2/3 দিন। আশা করি বুঝতে পেরেছো, 26 পূর্ণ 2/3, এটা আমরা অপশন 1 এ দেখতে পাচ্ছি। চলো দেখি পরবর্তী অঙ্ক দেখে নিই। 28 নাম্বার, এ ও বি একত্রে একটি কাজ 3/3 পূর্ণ 1/2 অর্থাৎ 3.5 দিনে করে। বি সি একত্রে ওই কাজ 5 দিনে করে এবং সি এ একত্রে 4 দিনে শেষ করে। এবিসি একত্রে এই কাজটি কত দিনে শেষ করবে। দেখো আগে আমরা এইখান থেকে জাস্ট এই যে এইটুকু একটু সমাধান করে দেখি, তাই না। একটি কাজ 3 পূর্ণ 1 এত দিনে, সমাধান করবো না, এভাবেই থাক, কোনো সমস্যা নেই। এ বি করছে কত, এটা 3 পূর্ণ 1 2 অর্থাৎ 7/2, 3 দুগুণে 6 আর 1 7, 7/2 দিনে করে। এবার দেখো বি যোগ সি এটা কত দিনে করছে, এটা করছে 5 দিনে। আর সি সি যোগ এ এটা করছে কত দিনে, এরা করছে 4 দিনে। দেখো এখানে লসাগু কত হচ্ছে, লসাগু নেওয়ার সময় আমরা কিভাবে লসাগু করি, যেমন উপরে এগুলো লসাগু করি, তাই না। এদের কিন্তু সবার নিচে 1 আছে, প্রত্যেকের নিচে 1 আছে, অর্থাৎ লসাগু হবে কত, 7 5 এবং 4 এর লসাগু, 4 5 20 আর 7, তাহলে আমাদের কত বললাম, 7 দুগুণে 14, আমরা 140 পেয়ে গেছি। ঠিক আছে, 140 এদের লসাগু। এবার দেখো 140 এর ভিতরে 20 বার যায়, আর এই 20 দিয়ে যদি ভাগ করি, দেখো 140 ভাগ 7/2, তাহলে 140 ইন্টু 2 উপরে যাবে 7 নিচে, এটা কবার যাবে, 20 বার, আর এই 2 20 40, তাহলে আমরা এটাতে কতবার যা পাবো, এটা আমরা পাচ্ছি 40 বার। এটা পাচ্ছি কতবার, দেখো 140কে যদি 5 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসে, 28 আসে, 28, এবং 4 দিয়ে যদি ভাগ করি, 3 4 12, 3 4 12 থাকলো কত, 2 20, অর্থাৎ 35, তাহলে আমরা কত পেলাম, 35 পেলাম। এবার দেখো
এখানে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো, আমরা কিন্তু সব কিছু এ পাবো দুবার। দেখো এ এ এ এ আমি একবার লিখে দিই, এ যোগ এ, সরি এ যোগ বি প্রথমে আছে, যোগ বি যোগ সি, যোগ সি যোগ এ, সি এ যোগ, তাহলে কত আছে এখানে 40 যোগ 28 যোগ 35। এগুলো কিন্তু এ বি একত্রে একদিনে 40 ইউনিট কাজ করবে, ঠিক আছে। এরকম বিসি একত্রে 28 ইউনিট কাজ করবে একদিনে, আর সি এ মিলিতভাবে 35 ইউনিট কাজ করবে। তাহলে দেখো এইখানে আমরা কি পাচ্ছি, 2 ইন্টু এ যোগ বি যোগ সি। দেখো এটাকে আগের অঙ্কটা অর্থাৎ 27 নম্বর অঙ্কে খুব সুন্দর করে ভেঙে দেখিয়ে দিয়েছি। তোমরা যদি এখানে বুঝতে অসুবিধা হয় অবশ্যই আগের অঙ্কটা একবার একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা যোগ করে কত পাবো, 40 28 আর 35, এই তিনটে আমরা যোগ করে পাবো কত, 103 পাবো আমরা যোগ করে, এই তিনটে যোগ করে আমরা 103 পাবো। এবার দেখো এইদিকে কিন্তু 2 আমাদের রয়েছে, তাহলে এ যোগ বি যোগ সি সমান আমরা লিখতে পারি কি 103/2 ইউনিট, অর্থাৎ 51.2, 51.2, বা এটা আমরা এভাবে রেখে দিলাম, ঠিক আছে, এটা আমরা এভাবে রেখে দিলাম। পরে গিয়ে সমাধান করি চলো। দেখো 144 ইউনিট মোট কাজ, তাহলে এই যে তিনজন এ বি সি একত্রে করবে কত ইউনিট, তাহলে একত্রে কিভাবে, একত্রে কদিনে করবে, 140 ভাগ 103, সরি 130 নয়, 103/2, তাই না। এটা হচ্ছে একদিনে, এরা একদিনে করছে ইউনিট, একদিনে করছে। তাহলে এত ইউনিট কাজ করতে কত দিন লাগবে আমরা ভাগ করলেই পেয়ে যাব। তো এটাকে যদি আমরা সমাধান করি, 140 গুণ 2 উপরে 103 নিচে, দেখো তো এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কি হবে, দেখো 140 মানে 280, আর নিচে থাকলো কত 103, তাহলে 280কে আমরা ভাগ করি 2 বার, তাহলে 206 থাকলো কত 4 হাতের 1 7, 74, অর্থাৎ 2 পূর্ণ 74/103, 2 পূর্ণ 74/103, আমরা উত্তরটা কিন্তু বিয়ে দেখতে পাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছো, চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্যে, বা আমরা প্রতিনিয়ত এরকম আমাদের আপাতত চঞ্চল ঘোষ স্যারের বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমরা সবই সলভ করব কন্টিনিউ। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করে রেখো, যাতে তোমাদের খুব দ্রুত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছয়। চলো দেখে নিই 29 নম্বর অঙ্ক কি বলছে। একটি খাদ্য ভাণ্ডারে 1600 জন 60 দিনের খাদ্য মজুদ ছিল। 15 দিন পর 600 জন অন্যত্র চলে যায়, অবশিষ্ট খাদ্য কতদিন চলবে। দেখো আমরা অঙ্কটা কিভাবে লিখতে পারি, আমরা এটা এইভাবে করতে পারি যে কতদিন, ধরো 1600 জন 60 দিনের খাদ্য মজুদ আছে, অর্থাৎ এদের যা, এই যে 1600 জন লোক 60 দিনে যে খাবার খাবে, ঠিক আছে, বা 60 দিনে যে পরিমাণ খাবার খাবে সেটা কত হবে দেখে নিই, 6 ষোলো 96, অর্থাৎ 96 পরে 3 শূন্য। এবার কিন্তু বলেছে 15 দিন পর 600 জন অন্যত্র চলে যায়, তার মানে 15 দিন কিন্তু এই প্রথম 15 দিনে কিন্তু এই 1600 জন খেয়ে যাচ্ছে। তাহলে 1600 গুণ 15, 1600 গুণ 15, দেখো তাহলে এখানে 24,000, এই 24,000 কিন্তু অলরেডি তারা খেয়ে ফেলছে, ঠিক আছে। তাহলে রিমেনিং কত থাকলো 72,000, এই 72,000 খাদ্য অবশিষ্ট ছিল, বা এই 72,000 ইউনিট খাদ্য অবশিষ্ট ছিল, দিয়ে 600 জন অন্যত্র চলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট ছিল 1600 জন,
তার ভিতরে 600 জন অন্যত্র চলে যায়, তাহলে কত থাকলো? 1000 জন লোক। 1000 জন এখানে লোক অবশিষ্ট থাকলো, তাই না? তাহলে আমার খাবার আছে 7200 ইউনিট, লোক আছে আমাদের 1000 জন, তাহলে কত দিন চলবে? তাহলে এটা কেটে দিলাম, থাকলো কত? 72। অর্থাৎ 72 দিন খাদ্য চলবে, ওই খাদ্যটা আরো 72 দিন চলে যাবে লোক কমে যাওয়ার ফলে। আশা করি বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখে নিই, 30 নাম্বার। ওই একই কথা বলছে, একটি খাদ্য ভাণ্ডারে 200 জনের 36 দিনের খাদ্য মজুদ ছিল, 33 দিন পর 140 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কত দিনে চলবে? এটা আমরা WMDH দিয়েও করতে পারি, কিন্তু আমরা WMDH দিয়ে করবো না, কারণ ওখানে অনেক যোগ বিয়োগ গুণ ভাগের একটা ব্যাপার থাকে, তো সেটা অনেকে বুঝতে পারবে না। তো তার জন্য আমরা আরো সহজ উপায়ে যেটা হয় সেটা করি। দেখো, 200 জন লোক কতদিন? 36 দিনের খাদ্য মজুদ ছিল, তাহলে 36 দিয়ে 72, 7200 এই ইউনিটটা খাদ্য তাদের এই এই এত ইউনিট চলতো, ঠিক আছে? এবার 33 দিন পর 140 জন অন্যত্র চলে যায়, তাহলে 33 দিন পর, অর্থাৎ 33 দিন পর্যন্ত কিন্তু 200 জন খেয়েছে, অর্থাৎ এই যে 200 জন এটা খাচ্ছে কতদিন? 33 দিন, অর্থাৎ 66, 6600 জন কিন্তু খেয়ে ফেলো, অর্থাৎ 6600 ইউনিট খাবার তারা শেষ করে ফেললো। বাকি থাকলো কত? 6000 কত 12 হয় 6, অর্থাৎ এই যে 600 ইউনিট খাবার তাদের অবশিষ্ট থাকলো। দেখো, আগে ছিল 200 জন, 140 জন চলে যাওয়ার ফলে কতজন থাকলো? দেখো, 0, 6, অর্থাৎ 160, সরি, শুধু 60, শুধু 60 জন, শুধু 60 জন, অর্থাৎ আমাদের খাদ্য মজুদ ছিল 600 ইউনিট, লোক ছিল আমাদের 60 জন, তাহলে কতদিন চলবে? এটা আমরা কেটে ভাগ করলে দেখি 10 পাই, অর্থাৎ আরো 10 দিন অবশিষ্ট খাদ্য অন্ত চলে যাওয়ার পরেও 10 দিন চলবে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 31 নাম্বার। একটি খাদ্য ভাণ্ডারে 150 জনের 15 দিনের খাদ্য মজুদ ছিল, 10 দিন পর 75 জন অন্যত্র চলে যাওয়ায় অবশিষ্ট খাদ্য কতদিন চলবে? দেখো, একই অঙ্ক, আমরা 150 আর 15 দিন, অর্থাৎ 15 15 225 আর 0, এটা 10 দিন পর 75 জন অন্যত্র চলে যায়, অর্থাৎ 10 দিন পর্যন্ত কিন্তু এই 115, অর্থাৎ এই 115 কিন্তু 10 দিন খেয়ে গেছে 115 জন লোকের, তাহলে কত থাকলো? 150, 1500। আমরা যেটা বিয়োগ করি কত পাবো? 0 পাবো, 5 পাবো, 7 পাবো, অর্থাৎ আমরা কত পেলাম? 750 পেলাম, 750। এই 750, দেখো আগে ছিল আমাদের 150 জন, 75 জন চলে যাওয়ার পরে থাকলো কত? 75 জন থাকলো, তাহলে আমাদের খাবার আছে 750 ইউনিট, আর আমাদের লোক থাকলো 75 জন, তাহলে কতদিন চলবে? দেখতে পাচ্ছি কেটে 10 দিন হচ্ছে, এই 10 দিন চলবে। আমরা অপশন কত দেখতে পাচ্ছি? অপশন এ তে উত্তর দেখতে পাচ্ছি 10 দিন দেওয়া আছে, তাহলে অপশন ওটাই হবে। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো। বলছে এ ও বি একত্রে একটি কাজ যত ঘন্টা করে, এ একা সেই কাজ করতে 27 ঘন্টা বেশি লাগে, এবং বি এর একা সেই কাজ করতে 3 ঘন্টা বেশি লাগে, তবে এ বি একত্রে সেই কাজটি কত ঘন্টায় করবে? দেখো, এই অঙ্কগুলো যখন আসবে তখন এ বির একত্রে যত ঘন্টার কথা বলবে, অর্থাৎ দেখো এইখানে আমরা ডাইরেক্ট কি করব? এ ও বি এর সময় লাগবে কত ঘন্টা? রুট ওভার দিয়ে এই যে যে দুটো ঘন্টা দেয়া আছে তার গুণফল কত আছে? 3 ঘন্টা। অর্থাৎ দেখো, এখান থেকে 3 9 27 ইন্টু 3, 9 ইন্টু 3 সমান 27 আর 3, অর্থাৎ আমরা এখানে কি পাচ্ছি? এখানে আমরা পাচ্ছি হচ্ছে 9, অর্থাৎ 9 ঘন্টায় কাজ হবে। পরবর্তী অঙ্ক দেখে নিই, চলো। 33 নাম্বার। 33 নাম্বার সেই একই, কি করব আমরা? এই এ বি একত্রে কতক্ষণে করবে? রুট ওভার, এই অঙ্কগুলো খুবই আসে, রুট ওভার 16 গুণ 4, তো আমরা 16 থেকে কত বেরোয়? 4, আর 2 এর থেকে কত বেরোয়? 2, তাহলে আমরা উত্তরটা কত পেলাম? 8, এটা ঘন্টায়। 33 নাম্বার কমপ্লিট। চলো 34 নাম্বার দেখে নিই। দেখো, এখানে বলছে 2 জন পুরুষ বা 3 জন স্ত্রীলোক বা 4 জন বালক একটি কাজ
52 দিনে শেষ করতে পারে। অনুরূপ একটি কাজ একজন পুরুষ, একজন স্ত্রীলোক ও একজন বালক কত দিনে শেষ করবে? ঠিক আছে, এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? যে পরের পুরুষ বাই আগের পুরুষ। এটা আমরা কি লিখব? দেখো, পরের পুরুষ পরের পুরুষ বাই আগের পুরুষ যোগ, এখানে কি আছে? আগের মহিলা, আগের স্ত্রী, সরি এখানে সবগুলোই পরের আগে হবে, ঠিক আছে। এখানে হবে কি, যে এখানে হবে যে পরের পরের অর্থাৎ পরের বলতে এই যে এইখানে যেটা বলেছে, এই যে একজন, অর্থাৎ এই যে পরবর্তীতে যেটা বলেছে সেটা, ঠিক আছে। তো এটা সেম ওই পরের পরের স্ত্রী বা পরবর্তী স্ত্রীতে যেটা বলেছে সেটা বাই আগের যে স্ত্রী বলেছে সেটা যোগ পরে যত বলেছে পরের সংখ্যা, পরের বালক, ঠিক আছে, বাই আগের বালক, আগের বালক। আচ্ছা, দেখি এবার পরে, দেখো পরে পুরুষ কত বলেছে, পরের বার যেটা বলেছে সেটা একজন বলেছে, তাহলে একজন, আগে কত বলা ছিল? 2 জন, যোগ পরবর্তীতে স্ত্রীলোক বলেছে একজন, তাহলে একজন, আর এখানে দেখো 3 জন বলা আছে, আগে প্রথমে বলা ছিল 3 জন, তাহলে আমরা 3 লিখে দিলাম এখানে, যোগ দেখো পরের বালক কজন? একজন, তাহলে আমরা 1 লিখে দিলাম, এখানে 4 লিখলাম, ঠিক আছে। তো এটা এটা আমরা কত বেরোই সেটা আগে দেখি, চলো। লসাগু 12, 6, 4, 3, তাহলে কত পেলাম এখানে সমাধান করে? 13/12 পেলাম, 13/12। তাহলে এই 13/12 ইউনিট করছে, এই ইউনিট করছে একদিনে, 13/12 ইউনিট করছে একদিনে, ঠিক আছে। 1 ইউনিট করবে কত দিনে? উল্টে যাবে, 12/13। আচ্ছা, এখানে তাহলে 52 ইউনিট করতে কতজন? তাহলে 1 ইউনিট আর 50 ইউনিটের গুণ হবে, 12, 13 গুণ 52, 4 13 52, 4 12 48, অর্থাৎ 48 দিন লাগবে, 48 ডেজ লাগবে আমাদের এই যে কাজটি শেষ করতে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই, 35 নাম্বার। এটাও সেই সেম, যে এই যে পরের যেটা লেখা থাকবে, পরের পুরুষ বাই আগের পুরুষ, পরের স্ত্রীলোক বাই আগের স্ত্রীলোক সংখ্যা, এবং পরের বালক বাই আগের বালক সংখ্যা। তাহলে আমরা কি পাচ্ছি? 1/1 যোগ 1/2 যোগ 1/4। তো এটা যদি আমরা যোগ করি, লসাগু পাবো 4, তো 4 যোগ 2 যোগ 1, 4 3 7, অর্থাৎ 7/4 ইউনিট পার ডে, ঠিক আছে। তাহলে এরা এরা 7/4 ইউনিট করে, এত ইউনিট কাজ করে একদিনে। তাহলে মোট কাজ আমরা এখানে বলছি কি, দেখো 52 দিন, এই 52 দিনকে আমরা ইউনিট হিসেবে ধরে নিই। তাহলে এই যে 56 ইউনিট কাজ করতে তাদের কত দিন সময় লাগবে? তাহলে এটাকে আমরা ডাইরেক্ট এইভাবে লিখতে পারি, 56 ডিভাইডেড বাই 7/4, অর্থাৎ 56 গুণ 7/4, 7 কাটলে কতবার যায়? 56, 7 8 56, 4 8 32, অর্থাৎ 32 ডেজ। অপশান আমাদের ডি। তো এই ছিল আজকে সেকেন্ড পার্ট, অর্থাৎ অনুশীলনী দ্বিতীয় 1 থেকে 35 পর্যন্ত সমাধান।
তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ একবারে এতগুলো অঙ্ক আমি একবারে পুরো চ্যাপ্টার সলভ করি। তো এখানে হয়তো কখনো কোনো অঙ্ক ভুল ত্রুটি থেকে থাকতে পারে, যদি সেটা হয় তাহলে অবশ্যই জানাবে, সেটা আমি আবার পরবর্তীতে ঠিকঠাকভাবে রিসলভ করে আপলোড করে দেব। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কেমন ক্লাসগুলো হচ্ছে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না। ধন্যবাদ।